অ্যাডাল্ট লার্নার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটা হচ্ছে বিশেষ করে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর এবং হায়ার এডুকেশনে অনেক অ্যাডাল্ট লার্নার পাই। এখানে এই অ্যাডাল্ট মানে হচ্ছে কিন্তু অ্যাবাভ 18 ইয়ার্স নয়, উই আর টকিং অ্যাবাউট লাইফ লং লার্নিং। যারা অনেকে আছেন নিজের খুশির জন্য, হয়তো ক্যারিয়ার গ্রোথের জন্য পড়ছেন না, নিজের একটা ইচ্ছে ছিল গ্রাজুয়েশন করে মাস্টার্স করব, তার জন্য পড়তে আসছেন। তো সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি তাদেরকে কিভাবে মোটিভেট করবেন? আপনি তো বলতে পারবেন না যে এটা করার পরে তুমি এসএসসি তে বসবে, এটা করার পরে তুমি নেটে বসবে, তুমি পিএইচডি করবে। তো তাদেরকে মোটিভেট করবেন কি করে? তো দেখুন কি বলছেন কি ম্যালকম শেপার্ড নাউলেস, they have opportunities to plan and design their own learning opportunities. There is relevance to the learning experience. Learning is problem centered rather than content centered. এই জায়গাগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে কিন্তু শিক্ষা, লার্নিং ক্যান বি আ জয়ফুল লার্নিং। তো অ্যাডাল্ট লার্নারের কে যখন আপনি শিক্ষা দিচ্ছেন বা তাদের মধ্যে রিসোর্সটা ডেভেলপ করতে চাইছেন, তখন কিন্তু এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এবং এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং সেটিংস, এই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, এই যে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্টিক থিওরি অফ টিচিং লার্নিং এর মধ্যে, যেখানে আমরা বলছি লার্নিং নট ইন আইসোলেশন বাট ইন কোলাবোরেশন, এবং এই কোলাবোরেশনটা কিন্তু খানিকটা হিন্ট করছে আমাদেরকে টুয়ার্ডস এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, দ্যাট ইজ লার্নিং থ্রু এক্সপিরিয়েন্সেস rather than going through only content, শুধু কন্টেন্ট, মোটা মোটা বই দিয়ে দিলাম, নোট দিয়ে দিলাম, সেইগুলো পড়ে পড়ে শিখলো, সেটা না করে if you really want to develop the resource in your learner, you need to rely on the experiential learning, social construction, তাদেরকে কনস্ট্রাক্ট করতে দিন, তাদেরকে এক্সপিরিয়েন্স করতে দিন, সেই জন্য কোলাবোরেট করতে দিন। যার জন্য কিন্তু এখন এই যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ চলে এসছে, ট্রান্সডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন এডুকেশন, বিভিন্ন সাবজেক্টের মধ্যে যে একটা রিলেশনশিপ, একটা ইন্টিগ্রেশন করা হয়েছে, দিস ইজ জাস্ট টু ক্রিয়েট দ্য গ্যামট অফ এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। আচ্ছা, একটা মডেল অফ একটা টিচার ডেভেলপমেন্ট দেয়া আছে, এটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে আছে, অত ইম্পর্টেন্ট নয়। এটাও ঠিক ওই একই 4 লেভেলস অফ টিচার ম্যাচুরিটি, এগুলো এক্সাম্পল হিসেবে আছে। আপনাদের খুব প্রয়োজন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে নয়, প্রফেশনাল ডেভেলপমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন প্রফেশনাল ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, ইনক্রিজড এফিসিয়েন্সি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কি টু সিস্টেমস থিঙ্কিং ইজ দ্যাট দ্য আইডিয়া দ্য লিডার্স আর ডেভেলপিং মেন্টাল models of how they view in their perspective, আমি বলে দিচ্ছি মানে এগুলো। আর একটা হচ্ছে মুভিং লার্নার্স ফ্রম প্যাসিভ লার্নার্স টু অ্যাক্টিভ ওয়ান্স, ইনক্রিজড কোলাবোরেশন ডিউরিং ট্রেনিং সেশন। সো প্রথমটা বলছি আমরা রেজাল্ট ড্রিভেন এডুকেশন। তাহলে আপনি যখন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা বলছি আমরা, এডুকেশন অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেখানে প্রথম যে জায়গাটা হচ্ছে যে শিখিয়ে নিয়ে তাদেরকে শেখাচ্ছেন, এবং কি শিখিয়ে পরীক্ষা নিয়ে বা অ্যাসেস করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা ইনক্রিজ এফিসিয়েন্সি পেতে পারেন আপনি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি যেটা পড়িয়েছেন সেখান থেকে আপনি কি অ্যাসেসমেন্ট করে পেলেন। তারপরে কিন্তু সিস্টেম থিঙ্কিং মানে যারা এই সিস্টেমের হেড আছেন বা অর্গানাইজেশনাল ম্যানেজার্স বা ইনস্টিটিউশনাল হেড আছেন, তারা কিন্তু এবার একটু পিছিয়ে গিয়ে দেখবে যে সিস্টেমের কোথায় কোথায় দরকার চেঞ্জের, রিভিশনের, অগমেন্টেশনের, অ্যানহিলেশনের দরকার আছে, চেঞ্জের দরকার আছে। সেই জায়গাগুলোকে বলা হচ্ছে ডেভেলপিং মেন্টাল মডেলস অফ হাউ দে ভিউ ইন দেয়ার পার্সপেক্টিভ। টোটাল শিক্ষা, আমি এখানে জাস্ট শিক্ষা এডুকেশন ইনস্টিটিউশনটাকেই উদাহরণ রেখে বলছি, সেটা বুঝতে সুবিধে হবে আপনাদের, যে একটা স্কুলের টোটাল ইনস্টিটিউশনাল যে অ্যাসেসমেন্ট, সেটা করে কোথায় খামতি, কোথায় মানে আরেকটু ডেভেলপ করতে হবে, চেঞ্জ করতে হবে, সেইগুলোকেই বলা হচ্ছে কিন্তু মেন্টাল মডেলস। এইগুলো কিন্তু ডেভেলপ করার কাজ হচ্ছে সিস্টেমের, দ্য পার্টিকুলার ইনস্টিটিউশনের। তারপরে কনস্ট্রাকটিভিজম, মানে মুভিং লার্নার্স ফ্রম, যেটা আমরা একটু আগেও আমি বললাম যে প্যাসিভ থেকে অ্যাক্টিভের জায়গায় আনতে হবে। এটা লেখাতে খুব সহজ, বলতেও খুব সহজ, কিন্তু যখন কাজে করছি আমরা, যেমন এখন
আপনারা কিন্তু মোরলেস প্যাসিভ হয়েই আছেন। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, তার তো উত্তরও দিলেন না। ভাবলাম একটু যদি আপনাদেরকে, অনেকেই হয়তো বোর ফিল করছেন, কারণ 1 ঘন্টা এইভাবে অনলাইনে বসে শোনাটা becomes a little boredom. So engagement is very necessary. তো এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে কিন্তু we need to make learning more engaging. যতটা টিচার এনগেজ করতে পারবে তাদের লার্নারকে, তত কিন্তু লার্নিংটা এক্সপিরিয়েন্সিয়াল হবে। এক্সপিরিয়েন্সিয়াল সবসময় যে পার্টিকুলার জায়গায় এডুকেশনাল ট্যুর এক্সকারশন করে আমরা শিখছি তা কিন্তু নয়। ধারণাটা হচ্ছে টু কিপ yourself engaged with ideas and constructs and concepts. আর ইনক্রিজড কোলাবোরেশন ডিউরিং ট্রেনিং সেশন। এই ট্রেনিং সেশনটা মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেহেতু কনসেপ্টের থেকেও বেশি প্রসেসের উপর নির্ভরশীল, সেই জন্য কিন্তু ট্রেনিং ইজ ভেরি নেসেসারি। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, যখন টিচার ফ্যাকাল্টিরা কলেজ বা বিশ্ববিদ্যালয়তে নিযুক্ত হচ্ছেন, তারা কিন্তু চাকরির প্রথম 2 বছর বা 3 বছরের মধ্যে তাদেরকে রিফ্রেশার কোর্স করতে হয়, ওরিয়েন্টেশন কোর্স করতে হয়, আবার 3-4 বছর পরে রিফ্রেশার করতে হয়। সো এইগুলো হচ্ছে কিন্তু ইটস আ কাইন্ড অফ ট্রেনিং সেশন, সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি নার্চার দেয়ার রিসোর্সেস। যে রিসোর্সগুলো নিয়ে ঢুকেছিলেন তারা রিটার্ন অর ইনভেস্টমেন্ট নিয়ে যেগুলো ঢুকেছিলেন, সেইগুলোকে কিন্তু আরেকবার একটু ঝালিয়ে নেওয়া। সো দিস ট্রেনিং সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অর্ডার টু augment or keep your resources intact, empowered and keep going. আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের, এগুলো জাস্ট মডেলস, এগুলো দিস আর নট দ্যাট ভেরি ইম্পর্টেন্ট। আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের নেক্সট যে সাব ইউনিটটা আছে, সেটা হচ্ছে এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, উইচ ইজ ভেরি দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যাই করুন আর তাই করুন, পৃথিবীটাকে কিন্তু বাসস্থানের মতন যোগ্য করে রাখতে হবে। শুধু আপনার জন্য নয়, আপনার আগামী জেনারেশন, তারাও যেন সুন্দর পৃথিবীটায় থাকতে পারে। সো উই আর নাও গোয়িং ইনটু এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা ইউনেস্কো অলরেডি আপনারা পড়েওছেন হয়তো, কারণ এডুকেশন যেহেতু 300 নম্বর পড়ে এসেছেন সবাই, ইউনেস্কোর ইএসডি এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট জানেন না বা পড়েননি, এটা আমার বিশ্বাস হয় না। যেটা আমি গোড়াতেই বলছিলাম, that education for sustainable development, UNESCO has already proposed 17 SDGs, sustainable development goals, and out of which this keeping the earth green, giving the education through inclusive and equality, and empowering learners of all ages with the knowledge, skills, values, and attitude to address the interconnected goal challenges that are being faced, including the climate change, environmental degradation, loss of biodiversity, poverty and inequality. দেখুন কত সুন্দর বলা হচ্ছে যে শিক্ষা, স্থিতিশীল শিক্ষা, এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি করবে? অ্যাকচুয়ালি কিচ্ছু না, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যারা পড়াশোনা শিখতে আসছে তাদেরকে এম্পাওয়ার করবে, সশস্ত্র করবে, প্রত্যেকটা অ্যাক্রস অল এজেস, সবাই, আপনি আমি, প্রাইমারি থেকে একদম কেজি থেকে পিজি, সবাই throughout their education, the curriculum should ensure the empowerment of learners with the knowledge, skill, values, attitude to address the interconnectedness এর কথা কিন্তু বলা আছে। আমি তো হিস্ট্রি পড়ছি, আমি ক্লাইমেট চেঞ্জ কেন পড়বো? নো, there should be an interconnectedness. এটাই কিন্তু এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছে। অ্যাক্রস দ্য ডিসিপ্লিন, এই যে নলেজ, স্কিলস, ভ্যালুস গুলো অ্যাড্রেস করতে হবে, না হলে আমরা জানবো কি করে? শুধু সায়েন্সের ছেলেমেয়েরা পড়বে, আচ্ছা ঠিক আছে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা পড়লাম, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আর বায়োডাইভার্সিটি লস হচ্ছে এটা পড়লাম, আচ্ছা পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি বলবে না আমরা শুধু ওই পভার্টি ইনইকুয়ালিটিটা নিয়েই ডিল করব, আর এডুকেশন খাপছাড়া করে এই 1-2 ক্লাসের মধ্যে বা 1-2 ইউনিটের মধ্যে আবদ্ধ থাকলো। এটা করলে তো হবে না। this will be inculcated and integrated across the curriculum, across the disciplines. এটাই কিন্তু ইএসডি বলছে, ইউনেস্কো কিন্তু সেটাই বলছে যে প্রত্যেকটা লার্নারকে অ্যাক্রস দ্য এজ কিন্তু নিজের কারিকুলামের মধ্যে এই পার্টিকুলার ডোমেনটা বা এই পার্টিকুলার অ্যাসপেক্টটা কিন্তু থাকতে হবে। সো অ্যাজ আ লার্নার অফ এডুকেশন আপনাদেরও কিন্তু জানতে হবে যে শুধু শিক্ষা শিক্ষা শিক্ষা, আরে কিসের শিক্ষা? ইএসডি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা ইন্টারকানেক্টেডনেস থাকবে। আপনি দেখবেন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু রিলেটেড।
এই যে ডিফরেস্টেশনের জন্য কত হ্যাবিটেট লস হয়েছে, সেই হ্যাবিটেট লসের মধ্যে শুধু অ্যানিমালস বার্ডস তা কিন্তু নয়, অনেক মানুষেরও হ্যাবিটেট লস হয়েছে। সেই হ্যাবিটেট লসের জন্য কিন্তু তাদের পড়াশোনায় ক্ষতি হয়েছে, তারা অনেক ভালনারেবল জায়গায় চলে গেছে। এই যে ইন্টারকানেক্টেডনেসটাই কিন্তু হচ্ছে এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা যে কোনো লিটারেচার মানে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। যেমন আমার ডান দিকে রিলেটেড লিঙ্কস আছে, আমি কয়েকটা লিঙ্ক ওপেন করে এক্ষুনি আপনাদেরকে দেখাবো। কিন্তু এই জায়গাটা আমি চাই যে আপনারা একটু ধরুন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঠিক শিক্ষার মধ্যে দিয়ে কিভাবে দেয়া যাবে। দুটো জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে এই শিক্ষাটার মধ্যে দিয়ে যেন সবাইকে আমরা নলেজ, স্কিল, ভ্যালু আর অ্যাটিটিউড দিতে পারি। কিসের জন্য? এই যে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, লস অফ বায়োডাইভার্সিটি, পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, শিক্ষার মধ্যে দিয়ে। প্রথমেই বলেছিলাম যখন ডিসকাশন শুরু করেছি, এডুকেশন অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন ডাজ নট রেস্ট্রিক্ট ইটসেলফ টু only teaching, learning and teacher education. It is much more than that. And the time has come to all of us accept, appreciate and celebrate the fact that education as an academic discipline actually covers the entire domain of knowledge. তাদের মধ্যে ইন্টারকানেক্টেডনেসটা করে দেওয়া, আমাদের কাজ হলো এই জায়গাগুলো ধরিয়ে দেয়া তাদেরকে। হ্যাঁ, যখন আমরা টিচার এডুকেশন পড়ছি সেখানে পার্টিকুলার সাবজেক্টের পেডাগজি কেমন হবে, পার্টিকুলার সাবজেক্টের লার্নিং কেমন হবে, সেগুলো স্পেসিফিক্যালি পড়ছি। বাট যখন আমরা অ্যাজ এ একাডেমিক ডিসিপ্লিন পড়ছি এডুকেশন, ঠিক যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, সোশিওলজি, ইংলিশ, বাংলা যেমন একটা সাবজেক্ট, ঠিক সেরকম এডুকেশন অ্যাজ এ একাডেমিক ডিসিপ্লিন যখন পড়ছি সেখানে কিন্তু আমাদের দায়িত্বটা আরো অনেক বড় হয়ে যাচ্ছে। সো নাও জাস্ট এইখানে দেখুন থার্ড প্যারাটায় আমি কনসেন্ট্রেট করছি। এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ recognized as an integral element of SDG 4 on quality education and a key enabler of all the SDGs. 17টা SDG এর মধ্যে 4 নম্বর SDG is the most important because it actually holds the entire peace and prosperity of the earth. I again repeat, it actually holds the peace and prosperity of the earth. As the lead UN agency on ESD, that is Education for Sustainable Development, UNESCO is responsible for the coordination of ESD for 2030 framework. 2030 মধ্যে কিন্তু এই 17টা গোল অ্যাচিভ করতে হবে। যে পৃথিবীর যে কান্ট্রি, এটার মধ্যে আমরাও আছি, এটার জন্য এই 17টা গোল আমাদেরকে কিন্তু হিসেব দিতে হবে ইউনেস্কোকে, প্রত্যেকটা গোলে কি কি কাজ হলো, এবং প্রত্যেকটা গোল অনুযায়ী কিন্তু আমাদের অনেক রকমের এই যে এনইপি 2020 নতুন লঞ্চ হলো আমাদের, আস্তে আস্তে আমাদের সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্টেড হচ্ছে, সেখানেও কিন্তু এই ইউনেস্কোর সাস্টেনেবল গোলস এর যে ইকুয়ালিটি, বিশেষ করে এসডিজি 4 এর কিন্তু অনেকটা ভূমিকা আছে, বা আমাদের দেশও কিন্তু চেষ্টা করেছে, কারণ বাধ্য আমরা করতে, কারণ এটা যেহেতু ইউনেস্কো ইউএন থেকে আমাদের উপরে বলা হয়েছে এই জিনিসগুলো। তবে সবটা হয়তো আমরা করতে পারবো না, বা গোটা পৃথিবীতে কি অবস্থায় প্রত্যেকটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর অবস্থা সেটা এই মুহূর্তে বলা অসম্ভব। আপনারা যদি সময় পান দেখে নেবেন ইউনেস্কো সাইটে যে কোন গোল এসডিজির 1 থেকে 17 মধ্যে অন্তত চারটা যেহেতু আমাদের বেশি ইনক্লাইন টুয়ার্ডস এডুকেশন, দেখে নেবেন যে কোন দেশে কিভাবে কাজ চলছে টু অ্যাচিভ দিস এসডিজি 4। আচ্ছা, এখানে রাইট সাইডে দেখুন কিছু লিঙ্ক আছে, যেমন হোয়াট ইউনেস্কো ডাজ অন এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এটা আমি জাস্ট ক্লিক করছি ফর অ্যান এক্সাম্পল, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। যদিও ক্রাক্সটা আলোচনা হয়ে গেছে, বলে দিয়েছি আপনাদেরকে। দেখুন, UNESCO is the, এটা আমরা তো সবাই জানি ইউনেস্কো কি। ESD for 2030 scales up the progress of the United Nations decade of education for sustainable development 5 থেকে 14, and the GAP গ্যাপ যেটাকে বলে গ্লোবাল অ্যাকশন প্রোগ্রাম, which ran from 15 to 19, মানে সবই past tense হয়ে গেছে। দেখুন আমরা কতটুকু জানি আমি জানি না। ইউনেস্কো's work on ESD focuses on 5 priority action areas. এই যে অ্যাকশন এরিয়া দেখুন, সব অ্যাকশন এরিয়াস গুলো সুন্দর বলা আছে এখানে, কোন কোন অ্যাকশন এরিয়াতে মেইনলি এসডিজি ইএসডি ফোকাস করছে। একটা হচ্ছে অ্যাডভান্সিং পলিসি, ট্রান্সফর্মিং লার্নিং এনভায়রনমেন্টস, বিল্ডিং ক্যাপাসিটিস অফ এডুকেটর্স, এম্পাওয়ারিং অ্যান্ড মোবিলাইজিং ইউথ, অ্যাক্সিলারেটিং লোকাল লেভেল অ্যাকশনস। এই 5টা হচ্ছে কিন্তু প্রায়োরিটি এরিয়াস ইএসডির, ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা নাম থেকে this advocates that these are the prime areas, and
দিস হ্যাজ টু বি নার্চার্ড এন্ড দিস হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড। এখন এই প্রত্যেকটা এরিয়ার মধ্যে এই যে প্রায়োরিটি অ্যাকশন এরিয়া 1 2 3 4 করা আছে না, এই প্রত্যেকটাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে ঠিক কি এসডিজি তে বলা আছে, কি করতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন দেশ অলরেডি কাজ শুরু করেছে। এখন যেহেতু সময়সীমাগুলো দেখছেনই সব পেরিয়ে গেছে, কিন্তু অনেক কিছু জিনিস এক্সটেন্ডেড হয়, মানে যে কোনো কমিশন বা কমিটির জিনিসগুলো অনেক সময় হয়তো সময়সীমার মধ্যে শেষ হয় না, যদিও ইউএন খুব পার্টিকুলার অ্যাবাউট টাইম। কিন্তু এটা একটু প্রত্যেকটা ক্লিক করবেন, ক্লিক করে দেখে নেবেন আপনারা যে কি কি বলা আছে, খুব সহজ ভাষায় লেখা আছে। আর এটাকে যেহেতু সময়ও শেষ হয়ে আসছে, আমাদের খুব বেশি এটা নিয়ে বলার আর সুযোগ নেই। যদিও আপনাদের কাছে এটা আমি পৌঁছে দেব, ঠিক কিভাবে আপনারা পাবেন আমায় একটু যদি চ্যাটেতে লিখে দেন, তাহলে আমি আপনাদেরকে এটা মেল করে দিতে পারি, আমার এই লিঙ্ক গুলো, মানে এই টোটাল স্লাইডটাই মেল করে দেবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো পেশেন্ট থ্রু আউট 1 hour.